হাম বা মিজলস নামটা তো আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম, তাই না? একটা সময় ছিল যখন এটা শিশুদের একটা সাধারণ অসুখ বলে মনে করা হতো, কিন্তু এই পুরনো রোগের ভূত আবার ফিরে আসছে, আর সাথে নিয়ে আসছে এমন এক বিপদ যা আমাদের কল্পনারও বাইরে। চলুন আজ এই সাধারণ রোগের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যকে খুঁজে বের করি। লস অ্যাঞ্জেলেসের এই খবরটা শুধু একটা মর্মান্তিক ঘটনাই না, এটা আসলে একটা জোরালো সতর্কবার্তা। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা রোগকে আমরা পুরোপুরি বিদায় দিয়ে দিয়েছি বলে যেই ভেবে বসেছিলাম সেটা আসলে ঠিক না। আর টিকার হার কমে যাওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে এটাও তারই একটা প্রমাণ। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, কি করে হামের মতো একটা ভাইরাস শরীরে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকতে পারে আর তারপর হঠাৎ করে জেগে উঠে সোজা মস্তিষ্ককে আক্রমণ করে? এই মেডিকেল মিস্ট্রি বা রহস্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আজকের এই ভয়াবহতার মূল কারণ, এক বিলম্বিত মৃত্যুদণ্ড। এখন আমরা হামের এমন এক ভয়ঙ্কর আর দীর্ঘমেয়াদী জটিলতা নিয়ে কথা বলবো যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এটা অনেকটা মৃত্যুদণ্ডের মতোই, যা সংক্রমণের অনেক বছর পর কার্যকর হয়। এর নাম সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস বা সংক্ষেপে এসএসপি। ব্যাপারটা হলো, হামের ভাইরাসটা শরীর থেকে পুরোপুরি চলে না গিয়ে আমাদের স্নায়ুতন্ত্রে মানে নার্ভাস সিস্টেমে লুকিয়ে পড়ে, আর তারপর বহু বছর পর এটা আবার সক্রিয় হয়ে ওঠে এবং মস্তিষ্কের এমন ক্ষতি করতে শুরু করে যা আর কোনোভাবেই সারানো সম্ভব না। এই পুরো প্রক্রিয়াটা ঠিক যেন একটা টাইম বোমার মতো, যেটা শরীরে নিয়ে একজন মানুষ বছরের পর বছর বেঁচে থাকে। প্রথমে সাধারণ হামের সংক্রমণ হয়, তারপর ভাইরাসটা বছরের পর বছর ধরে চুপচাপ ঘুমিয়ে থাকে, এরপর হুট করে একদিন মিউটেট করে, মানে নিজেকে বদলে ফেলে, আর সবশেষে এই নতুন পরিবর্তিত ভাইরাসটা আমাদের ব্রেইনকে অ্যাট্যাক করে। সবচেয়ে ভয়ের কথা হলো, যখন এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে তখন আসলে আর কিছুই করার থাকে না। এই সংখ্যাটা দেখুন, সত্যিই চমকে ওঠার মতো। বিশেষ করে যে শিশুরা তাদের প্রথম জন্মদিনের আগেই হামে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে এসএসপিই হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়, প্রতি ৬০০ জনে প্রায় একজন। লস অ্যাঞ্জেলেসের শিশুটির মতো যারা খুব ছোট বলে টিকা পায়নি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তো আমরা সমস্যাটা তো দেখলাম, কিন্তু আশার কথা হলো আধুনিক বিজ্ঞান এর একটা দারুণ সমাধানও বের করেছে, আর সেটাই হলো টিকা, আমাদের সবার জন্য একটা রক্ষা কবচ। এই সংখ্যা দুটো একবার দেখুন, 60 মিলিয়ন, মানে ৬ কোটিরও বেশি মানুষের জীবন বাঁচানো গেছে শুধুমাত্র এই একটা টিকার জন্য। আর এর কার্যকারিতা 97%। ভাবা যায়, মানব ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারগুলোর একটা হলো এই টিকা। হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত সুরক্ষা কনসেপ্টটা কিন্তু খুব সহজ। যখন একটা এলাকার বেশিরভাগ মানুষের টিকা দেওয়া থাকে, তখন তারা মিলে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলে। এই দেয়ালটা ভাইরাসকে সহজে ছড়াতে দেয় না, ফলে যারা খুব ছোট বা অসুস্থতার কারণে টিকা নিতে পারে না তারাও সুরক্ষিত থাকে। এটা শুধু নিজেকে বাঁচানো নয়, পুরো সমাজকে বাঁচানোর একটা উপায়। এখানে বাংলাদেশের টিকাদান কর্মসূচির একটা উদাহরণ দেওয়া আছে। দেখুন, বৈজ্ঞানিকভাবেই ঠিক করা হয় কখন কোন টিকাটা দেওয়া হবে। যেমন হামের প্রথম ডোজটা দেওয়া হয় ৯ মাস বয়স পূর্ণ হলে, কারণ তার আগে পর্যন্ত শিশুরা মায়ের শরীর থেকে পাওয়া কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে সুরক্ষিত থাকে। তাই সঠিক সময়ে টিকাদানই শিশুদের জীবন বাঁচানোর আসল চাবিকাঠি। এত বড় একটা সাফল্য, অথচ আমাদের এই রক্ষাকবচটা এখন হুমকির মুখে। কিছু কারণে এই সুরক্ষা দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে, আর এই ফাটল আমাদের সবাইকে আবার বিপদের দিকে ঠেলে দিচ্ছে। হামকে কেন এত ভয়, তার আসল কারণটা হলো এর অবিশ্বাস্য সংক্রমণ ক্ষমতা। মানে, টিকা না দেওয়া থাকলে একজন হাম রোগীর সংস্পর্শে আসা প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই এতে আক্রান্ত হতে পারে। চিন্তা করুন একবার। ঠিক এই কারণেই হার্ড ইমিউনিটি এত বেশি জরুরি। আর এই রক্ষা কবচে ফাটল ধরছে মূলত দুটো কারণে। একদিকে আছে টিকা নিয়ে দ্বিধা আর ভুল তথ্য, যা একটা বাতিল হয়ে যাওয়া গবেষণার ওপর ভিত্তি করে ছড়ানো হচ্ছে। আর অন্যদিকে আছে বাস্তব সংকট, যেমন বাংলাদেশে টিকা সংগ্রহে জটিলতার কারণে তৈরি হওয়া ঘাটতি। কারণ যাই হোক, ফলাফল কিন্তু একটাই, টিকা দেওয়ার হার কমে যাচ্ছে আর রোগটা আবার ফিরে আসছে। ৪১। এই সংখ্যাটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়। বাংলাদেশের টিকার সংকটের কারণে শুধুমাত্র ১ মাসে ৪১টি শিশুর মৃত্যু হয়েছে হামে। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু ঠেকানো যেত। এটা একটা জাতীয় ট্র্যাজেডি, এক প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। মানে আজকের দিনের সামান্য অবহেলা ভবিষ্যতের জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটাই এখন দেখব। এর পরিণতি কিন্তু তাৎক্ষণিক নয়, বরং অনেক বিলম্বিত এবং মারাত্মক। এই টাইমলাইনটা দেখুন। আজ যে শিশুটার হাম হলো, তার বিপদ কিন্তু এখানেই শেষ হচ্ছে না।
বরং 6 থেকে 8 বছর পর তার জন্য অপেক্ষা করছে এসএসপি এর মতো এক মারাত্মক ঝুঁকি। আজকের এই যে হামের প্রাদুর্ভাব বাড়ছে, এর আসল ভয়ঙ্কর প্রভাবটা আমরা দেখতে পাব আজ থেকে কয়েক বছর পর। আর সবচেয়ে ভয়ের কথাটা কি জানেন? যখন আমরা দেখব যে এসএসপিই রোগীর সংখ্যা বেড়ে গেছে, তখন আসলে অনেক দেরি হয়ে যাবে। তখন নতুন করে টিকা দিয়ে সেই মানুষগুলোকে আর বাঁচানো সম্ভব হবে না, কারণ তাদের মস্তিষ্কের ক্ষতিটা ততদিনই শুরু হয়ে গেছে। আজকের ভুলের মাসুল দিতে হবে ভবিষ্যতে। শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য, যে ট্র্যাজেডি ঠেকানো সম্ভব সেটা আমরা কেন ঠেকাতে এগিয়ে আসি না? হামের মতো একটা প্রতিরোধযোগ্য রোগের ফিরে আসা, এসএসপি এর মতো ভয়ঙ্কর পরিণতি, এসব কিছু আমাদের সম্মিলিত দায়িত্বের কথাটাই বারবার মনে করিয়ে দেয়। এই বিষয়টি নিয়ে আমাদের সবার ভাবার সময় এসেছে।